অতি মনোরম নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। কিবা শোভা অপরূপ কৈলাস পর্বতে, তুলনা পারে না দিতে কেহ এ জগতে। বৃক্ষ সবে ফুলে ফলে সদা সুশোভিত, কোকিলের কুহুস্বরে সদা মুখরিত। পদ্মবনে প্রস্ফুটিত পদ্ম সুশোভন, কলিগুলো সদা সেথা করে গুঞ্জরণ। সদা সেথা নৃত্য করে অপ্সরা সকলে, সুমধুর গান করে গন্ধর্ব সকলে। বেদ গান করে যত মুনি ঋষিগণ, কার সাধ্য পারে তা করিতে বর্ণন। পার্বতী ও মহেশ্বর বসিয়া সেখানে, আনন্দে ছিলেন দোহে নানা আলোচনে। সহসা জিজ্ঞাসা করে দেবী দাক্ষায়ণী, বল প্রভু কিসে তুষ্ট হবেন আপনি। সাধু সাধু বলি কহে দেবী পঞ্চানন, মন দিয়া শুনো তবে তার বিবরণ। ব্রত পূজা যত কিছু রয়েছে শাস্ত্রেতে, শিবরাত্রি তুল্য ব্রত নাহি ত্রিজগতে। এই পূর্ণময় ব্রত করে যেই জন, দেহ অন্তে শিবলোকে করে আগমন। পার্বতী জিজ্ঞাসা করে দেব মহেশ্বরে, ব্রতের বিধান প্রভু বলুন আমারে। শিব কহে হে পার্বতী শোনো বলি তবে, ব্রত পূর্বে দিনে ব্রতী হবিষ্যান্ন খাবে। বিছানায় শোবে নাই শয়নের কালে, শয়ন করিবে প্রতি ঘরে বা কমলে। শিবরাত্রি দিনে ব্রত করে উপবাসী, সন্ধ্যাকালে বসিবে পূজা স্থানে আসি। গঙ্গা মাটি বেলপত্র ফুল ও গঙ্গা জল, দধি দুগ্ধ ঘৃত মধু রাখিবে সকল। সুপক্ক কদলি ফল সঙ্গেতে রাখিবে, সাধ্যমতো নৈবেদ্য সঙ্গেতে আনিবে। ধূপ ও প্রদীপ জ্বালি রাখিবে তথায়, তারপর ভক্তি ভরে বসিবে পূজায়। গঙ্গা মাটি দিয়া প্রতি যতন করিয়া, চারি শিব গঠন করিবে তাহা দিয়া। একে একে শিব লয়ে এক এক প্রহরে, অর্চনা করিবে প্রতি অতি ভক্তি ভরে। সন্ধ্যা বন্দনাদি সব করি সমাপন, ভক্তেরে করিবে পূজা যত ব্রতীগণ। দুগ্ধ স্নান করাইয়া প্রথম প্রহরে, তারপর অগ্র দিয়া পুছিবে আমারে। দ্বিতীয় প্রহরে দধি স্নান করাইবে, তারপর অগ্র দিয়া যতনে পুছিবে। ঘৃত স্নান করাইবে তৃতীয় প্রহরে, করিবে আমার পূজা সাধ্য উপাচারে। চতুর্থ প্রহরে মধু স্নান করাইবে, তাহাতে হইব তুষ্ট শুনো বলি শিবে। অবশ্য করিবে সবে রাত্রি জাগরণ, পর দিনে ব্রত কথা করিবে শ্রবণ। সাধ্যমতো ব্রাহ্মণেরে ভোজন করিবে, ভোজনের শেষে সাধ্য দক্ষিণা দানিবে। অবশেষে নির্মাল্য হইয়া ব্রতীগণ, যত ব্রতীগণ লইয়া করিবে পারণ। শিবরাত্রি ব্রত পূজা যেই জন করে, শিবলোক প্রাপ্ত হয় মরণের পরে। পুনর্বার জন্ম তার হয় না ধরায়, এই ব্রত ফলে সব পাপক্ষয় হয়। দান যজ্ঞ পূজার্চনা আর তপস্যাতে, এই ব্রতের কিছু ফল না পারে লোভিতে। শিবরাত্রি ব্রত ফলে দেব গজানন, সপ্তদ্বীপা পৃথিবীর হয়েছে রাজন। শুনো শুনো এবে গিরিরাজের তনয়া, ব্রতের মহত্ব বলি শুনো মন দিয়া। বারাণসী ধাম মাঝে শুনো হে সতী,
খর্বাকৃত এক ব্যাধ করিত বসতি, চক্ষু আর কেশ তার পিঙ্গল বরণ, গাত্রবর্ণ কালো আর হিংসা পরায়ণ। হিংসা সে করিত সব প্রাণীগণে, ওস্তাদিতে পূর্ণ ছিল তাহার ভবনে। একদিন সেই ব্যাধ বন মধ্যে গেল, নানাবিধ পশু হত্যা সেখানে করিল। মাংস ভার লয়ে কাঁধে সে ব্যাধ তখন, গৃহে ফিরিবার তরে করিল গমন। মাংস ভার লয়ে ব্যাধ ক্লান্ত হইয়া, শয়ন করিল তথা বৃক্ষতলে গিয়া। কিছুক্ষণে মধ্য ব্যাধ নিদ্রিত হইল, হেনকালে সূর্যদেব অস্ত চলে গেল। ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যার আধার, ক্রমে বনভূমি হল ঘন অন্ধকার। আকস্মাৎ সে ব্যাধির নিদ্রাভঙ্গ হইল, তাড়াতাড়ি বৃক্ষতলে উঠিয়া বসিল। ঘোর অন্ধকার কিছু দেখিতে না পায়, কি করিবে ব্যাধরাজ হল নিরুপায়। বন মধ্যে শোনা গেল বাঘের গর্জন, ভয় পেয়ে বৃক্ষে ব্যাধ উঠিল তখন। ভাগ্যক্রমে সেই বৃক্ষ বিল্ল বৃক্ষ ছিল, অতি কষ্টে ব্যাধ সেই বৃক্ষেতে উঠিল। বৃক্ষ শাখে মাংস ভার যতনে বাঁধিয়া, বৃক্ষ পরে ভয়ে ব্যাধ রহিল বসিয়া। রাত্রি শিশির জলে সর্বাঙ্গ ভিজিল, ক্ষুধার্ত শীতার্থ ব্যাধ জাগিয়া রহিল। বৃক্ষমূলে শিবলিঙ্গ ছিল প্রতিষ্ঠিত, এক বিল্ল পত্র তাহে হইল পতিত। ব্যাধ গাত্র স্পর্শে এক পত্র ভঙ্গ হইল, হিমাবিত পত্র তাহা লিঙ্গে পড়েছিল। শিব চতুর্দশী তিথি সেই দিনে ছিল, ব্রতের পুণ্যের ফলে সে ব্যাধি লাগিল। ব্যাধ প্রতি তুষ্ট আমি হইনু তখন, পরদিনে গৃহে ব্যাধ করিল গমন। এইভাবে একে একে দিন কেটে যায়, উপস্থিত হইল ব্যাধের অন্তিম সময়। যমদূত আসি তথা উপস্থিত হইল, দৃঢ় পাশে বাঁধিবারে উদ্যত হইল। হেনকালে শিবদূত গিয়া সেই স্থানে, বাধা দান করে তার যমদূত গণে। শিবদূত যমদূত কলহ বাঁধিল, শিবদূত শেষে ব্যাধি কৈলাসে আনিল। দ্বারপাল ছিল যত কৈলাসপুরীতে, যমদূত গণ তারে লাগিল বলিতে। এই ব্যাধ ছিল ক্রূর, জীব হিংসা করি, ধর্মকর্ম মানে না সদা পাপাচারী। হেন মহা পাপী ব্যাধ কিসের কারণে, দেহ অন্তে শিবলোকে করে আগমন। যমদূত গণে নন্দী করিয়া সান্ত্বনা, একে একে পূর্ব কথা করিল বর্ণনা। নিরুপায় ব্যাধ শিব চতুর্দশী দিনে, কি রূপে ব্রত করেছিল ঘোর বনে। মহাপাপী এই ব্যাধ মিথ্যা কথা নয়, তথাপি ব্রতের ফলে এসেছে হেথায়। শুনিয়া ব্রতের কথা যমদূতগণ, মহানন্দে যমালোকে করিল গমন। অতঃপর মহাদেব বলেন উমারে, শিবরাত্রি ব্রত কথা বলিন তোমারে। শুনিয়া পার্বতী ইহা প্রশংসা করিল, সকলের কাছে তাহা প্রকাশ পাইল। ব্রতের মাহাত্ম্য শুনি দেব ঋষিগণ, মত্তধামে এই ব্রত করে প্রচারণ। শিবের সমান আর দেব কেহ নাই, অশ্বমেধ সমযোগ্য আর যোগ্য নাই। গঙ্গাতুল্য তীর্থ নাই জানিবে গো মুনি, শিবরাত্রি সমব্রত নাই ত্রিভুবনে। শিব রহস্য এই পূর্ণব্রত কথা, সংস্কৃত ভাষাতে ইহা রইয়াছে গাথা। তাহা হইতে সংগ্রহ করিয়া সযতনে, শিবরাত্রি ব্রত কথা শক্তিপদ ধনে। শিবরাম শিব দুর্গা বল ভাই সবে,
ইহুবন বন্ধন মুক্ত অবশ্য হবে।